আরেকটা নিউজ দেখলাম যে ইসরায়েল থেকে বলা হচ্ছে, ইসরায়েলের গণমাধ্যমে বলা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ হবে রোববারে। তো সেই রোববারে যুদ্ধবিরতি, আমার মনে হয় যে 72 ঘন্টা যে বিষয়টা, তারপরে ঘটনা আসলে কি ঘটবে। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। আমি আমার সমালোচক, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল জিয়া স্যারকে সালাম জানাচ্ছি। আপনাকে সালাম এবং ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তো আমি প্রথমে উল্টাভাবে শুরু করি একটু, যে আসিফ মনির পাকিস্তানের কথা উঠলো এবং এই বিষয়ে জাস্ট আমি একটু এক লাইন বলতে চাই। সেটা হলো যে এই মুহূর্তে যদি আপনি খেয়াল করেন যে আমরা সারা বিশ্বও কিন্তু একটা লিডারশিপ ক্রাইসিসে ভুগছে। আহ, আপনি দেখবেন যে আমি গত 50 বছরে দেখি নাই যে এন্টার ইউরোপে ওরকম ডোমিনেটিং লিডার কেউ একজন আছে কিনা, হু ক্যান লিড দি টোটাল ইউরোপ অথবা ওয়ার্ল্ডের যে কোনো একটা ক্রাইসিস। আগে সবসময় ছিল। গত 30 বছরে জার্মানির চ্যান্সেলর যেই ছিলেন না কেন, মানে তার একটা ক্রেডিবিলিটি ছিল, এরকম দুর্বল ছিল না। তো কেন আমি বলছি যে এই মুহূর্তে পাকিস্তান এবং তার থেকে বেশি পাকিস্তানের যে সেনা প্রধান আসিম মনির, আমরা স্বীকার করি বা না করি, এই মুহূর্তে ওয়ার্ল্ড পার্সোনালিটি যারা আছে তাদের ভিতরে হি ইজ ওয়ান অফ দি বেস্ট এবং মোস্ট ক্রেডিবল একটা পার্সোনালিটি। এবং তিনি একমাত্র ব্যক্তি অথবা দেশ যার সাথে ট্রাম্পের সুসম্পর্ক আছে, তেহরানের সুসম্পর্ক আছে, চায়নার ভালো সম্পর্ক আছে এবং রাশিয়ার ভালো সম্পর্ক আছে। এবং যে কারণেই উনি যখন ইচ্ছা করেন উনি ট্রাম্পকেও একটা ফোন দিতে পারেন, উনি চীনের শি জিনপিং কেও একটা ফোন দিতে পারেন, উনি ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলতে পারেন। এই সব কারণেই আলটিমেটলি আর কোনো চয়েসও নাই পাকিস্তান ছাড়া। কারণ যেটা হলো, ইরানের সাথে আমেরিকার কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক অনেক দিন যাবত নাই। অনেক দিন যাবত এই দুই দেশের কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক নাই। তো আমেরিকা হিমসেলফ, আমেরিকা ইটসেলফ হলো একটা মিডিয়া খুঁজছিল, যে একটা ভালো মিডিয়া। তো ইনিশিয়ালি ইন্ডিয়ার নাম এসেছিল, ইসরায়েলও প্রপোজ করেছিল, বাট দেখা গেল যে ইন্ডিয়ার ওই বাকি ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে না। তো আলটিমেটলি সেখানে পাকিস্তান এবং বিশেষ করে আসিম মনির, মানে হি বিকামস দি কি ফ্যাক্টর এবং দি অনলি কি ফ্যাক্টর এখন।